হরে কৃষ্ণ। জন্মু সপ্তমী বা গঙ্গা সপ্তমী আগামী 4 মে পালিত হবে। এই দিনটিকে জন্মু সপ্তমী এবং গঙ্গা সপ্তমী নামে বলা হয় কারণ এই দিনটি গঙ্গার পূজা করা হয়। মহারাজ ভগীরথ প্রচুর তপস্যার পর সবচেয়ে পবিত্র মা গঙ্গাকে, যার জল ভগবানের পাদপদ্ম ধৌত করে স্বর্গ থেকে এই পৃথিবীতে নিয়ে আসতে তিনি সফল হয়েছিলেন তার পূর্বপুরুষদের উদ্ধারের উদ্দেশ্যে। যখন গঙ্গা হিমালয় থেকে সমুদ্রে প্রবাহিত হওয়ার জন্য পথ তৈরি করছিলেন, তখন তিনি মহান ঋষি জন্নুর আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলেন। মহানদীকে তার আশ্রমে আসতে দেখে এবং তার ধ্যানে ব্যাঘাত ঘটাতে দেখে ধার্মিক ঋষি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ক্রোধে তিনি নদীর সমস্ত জল গিলে ফেলেন। ভগীরথ বুঝতে পারলেন যে মা গঙ্গা আর তার পিছু নিচ্ছেন না এবং সন্ন্যাসী তাকে গিলে ফেলেছে। তখন তিনি তৎক্ষণাৎ ঋষির চরণ কমলে পড়ে গঙ্গাকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি ছিলেন তার পূর্বপুরুষদের মুক্তির একমাত্র উপায়। ভগবানের সকল ভক্তের স্বভাব অনুসারে জন্মুনি স্বভাবতই অত্যন্ত করুণাময় ছিলেন এবং তাই তিনি মা গঙ্গাকে মুক্তি দিতে রাজি হন এবং তিনি তার ডান কান থেকে তার জল বের করে দিয়ে তাকে মুক্ত করেন। জন্মুনি কর্তৃক এইভাবে গিলে ফেলার কারণে শ্রীমতী গঙ্গা দেবী জন্মু ঋষির কন্যা জাহ্নবী নামে পরিচিত হন। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই শুভ সপ্তমী তিথিতে ভগবানের ভক্তদের এই লীলা সংগঠিত হয়েছিল এবং তাই এই দিনটি জন্মু সপ্তমী নামে বিখ্যাত। লীলাটি আসলে জন্মদ্বীপের শ্রী নবদ্বীপ মণ্ডলে সংগঠিত হয়েছিল। সেখানে জন্মুনি গৌরহরির গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং এখানেই তিনি মহাপ্রভুর দর্শন লাভ করেন। এই শুভ দিনে মা গঙ্গাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় জেনে ভক্তরা শ্রীমতী গঙ্গা দেবীর কৃপা এবং জন্মুনির কৃপা লাভের জন্য তাকে শ্রদ্ধা ও পূজা করেন। এইভাবে তারা একদিন শ্রী গৌরহরি লীলাগুলিতেও সেবা করতে সক্ষম হতে পারেন। হরে কৃষ্ণ।